নমস্কার। শ্রীমদ্ ভাগবত নবম স্কন্দ ১৯ অধ্যায় মানবরূপী শ্রীকৃষ্ণের জন্মকথা। সুতকণ শুনো শুনো শৌনকাদিগণ, নররূপে যথা কৃষ্ণ করে আগমন। অপূর্ব শাস্ত্রের বাণী ব্যাসের বিচার, সূক্ষ্মরূপে না বুঝিলে বুঝে শক্তিকার। চরিত্র আরোপ করি ইঙ্গিতের ছলে, তত্ত্বজ্ঞান থাকে যাহে শ্রীপুরাণ বলে। সংসার চরিত্র পরি ঈশ্বর চরিত্র, মিলায়ে রচিল ব্যাস পুরাণ পবিত্র। যদুবংশে এক কৃষ্ণ মানব সন্তান, অপূর্ব প্রভাব তার ঈশ্বর সমান। তাহার চরিত্র পরি আরোপ করিয়া, বিশুদ্ধ ঈশ্বর লীলা দিলা দেখাইয়া। সে কৃষ্ণের জন্মকর্ম অপাকৃত হয়, এই কথা শ্রুতি স্মৃতি সর্বশাস্ত্রে কয়। ধন্য সে মানব জন্ম ধরে কৃষ্ণ নাম, কৃষ্ণরূপে কৃষ্ণ গুণে পুণ্য যার কাম। নর কৃষ্ণ কথা যেই বুঝিবারে পারে, মহাকৃষ্ণ তত্ত্ব সেই বুঝে এ সংসারে। এই কথা ক্রমে ক্রমে হইবে বিচার, দশমে ঈশ্বর লীলা করিব বিস্তার। শ্রুতির শুনিয়া বাণী যত মুনিজন, করালেন সাধুবাণী তাহারে শ্রবণ। মানব মানব নহে কৃষ্ণ নাম ধরে, যাহার চরিত্রে ব্যাস ব্রহ্মারোপ করে। উভয় চরিত্র বৎস ইঙ্গিতের প্রায়, বুঝাইয়া দাও যদি তবে বুঝা যায়। দূত কহে শুনো তবে যত মুনিজন, আরোপের ভাব কিছু করিব বর্ণন। নররূপী সেই কৃষ্ণ করে লীলা তিন, দেখায় ব্রহ্মের সহ বুঝিলে অভিন। বাল্য ও যৌবন আর অন্তলীলাময়, মহাযোগী ঐশ্বর্যের অধিকারী হয়। বিস্তৃত যাদব বংশে তাহার প্রকাশ, সত্যগুণে জন্ম তার সাত্ত্বিক আভাস। সত্যগুণময় শিশু অজ্ঞান না পায়, মধুর মধুর ভাষে সকলে ভুলায়। এমনই পরম ব্রহ্ম সৃষ্টিলীলা করে, মায়ার সাত্ত্বিক গর্ভে আত্মানাম ধরে। আত্মারূপে সকলের বাসনা বুঝিয়া, সবারে করেন মুগ্ধ চৈতন্য ব্যাপিয়া। যৌবনের মানব কৃষ্ণ ঐশ্বর্যেশ্বর, নরনারী সকলের হৃদি সহচর। প্রভৃতি সহিত তাই ব্রজের জীবন, সেই কালে আত্মরূপে ভোগে নিমগন। ধর্ম দিয়া জীব রক্ষা কর্তব্য আত্মার, এই মর্ম কুরুক্ষেত্র হইল বিচার। ধর্মাদি আরোপ ব্রহ্ম সহায় যেমন, যেমন করেন জীবে ঈশ্বর পালন। সেইভাবে কুরুক্ষেত্রে নরগণ সহ, দেখাইলা নরাকৃতি থাকি অহরহ। ব্রহ্মের অন্তিম লীলা ব্রহ্মাণ্ড হরণ, যদুবংশ হয় যথা কৃষ্ণতে নিধন। অপূর্ব চরিত্র কৃষ্ণ করিয়া ধারণ, পরম ব্রহ্মের তত্ত্ব করিলা জ্ঞাপন। এই দুই তত্ত্ব কথা ব্যাস ঋষিবর, প্রকাশিল অষ্টাদশ পুরাণে বিস্তর। নরকৃষ্ণে ব্রহ্মারও বুঝে যেই জন, তত্ত্বজ্ঞান পায় সেই মহামুক্তি ধন। দশমে চরিত্র সব হইবে বিস্তার, এবে শুনো কৃষ্ণ কথা করিব প্রচার। সুখদেব সম্বোধিয়া পাণ্ডু বংশ ধরে, কহিলেন শুনো রাজা একান্ত অন্তরে। পূর্বে যে বিপুল বংশ করিনু কীর্তন, কত শত বর্ণিলাম ভাগবত ধন। এহেন পবিত্র বংশে সেই ভগবান, জন্মিয়াছিলেন কৃষ্ণ সর্ব ঐশ্বর্যবান। অপূর্ব চরিত্রে তার মুগ্ধ ত্রিভুবন, করিলেন পিতা তাহে ব্রহ্ম আরোপণ। মানব রূপেতে কৃষ্ণ সংসারে বিহার, ব্রহ্মলীলা পিতা ব্যাস দেন তদুপরে। অপূর্ব চরিত্র তার করিলে শ্রবণ, ব্রহ্মতত্ত্ব নিমেষেতে বুঝে ভক্তগণ। সেই বংশে যেইভাবে সেই কৃষ্ণ ধন, জন্মিয়া পবিত্র করে এ তিন ভুবন। যাহার চরিত্রে পূর্ণ যতেক পুরাণ, যাহার চরিত্রে ব্রহ্ম হন বিদ্যমান। সেই ভগবান কথা ওহে রাজেশ্বর, শ্রবণ করিলে শান্তি পাইবে বিস্তর। পূর্বেতে করেছি রাজা প্রকাশ নিশ্চয়, ব্রহ্মার মানসে জন্ম মরীচির হয়। মরীচির পুত্র হন কশ্যপ সুজন, কশ্যপের বিবস্বান পুত্র মহাজন।
বিবস্বান হতে হয় বিস্তার সংসার, শ্রাদ্ধদেব নামে পুত্র খ্যাতি সুবিস্তার। শ্রাদ্ধদেব নিজ তেজে আর জ্ঞান বলে, সমাজে বাঁধিল জীব মনন্তর কালে। বিবস্বান মহাতেজের জন্ম তার হয়, এই হেতু বৈবস্বত নামে তার কয়। জ্ঞান বলে মনন্তরে হল অধীশ্বর, বৈবস্বত মনু হন সেই নিপ্রবর। বশিষ্ঠের যত্নে আর যজ্ঞের বিধানে পুত্রকন্যা রূপ হয় একই সন্তানে। পুত্র ভাব পায় যবে রাজার নন্দন, সুদুন্ন তাহার নাম কহে সর্বজন। কন্যারূপে ইলা নাম তাহার প্রকাশ, পূর্বেতে দিয়াছি রাজা ইহার আভাস। মৃগয়া কালেতে সেই সুদুন্ন তনয়, মহেশের সাপে যবে নারীরূপী হয়। সেই কালে মুগ্ধ হয়ে চণ্ডের কুমার, মন সুখে তার সহ করিল বিহার। উভয় সংযোগে হয় গর্ভের সঞ্চার, পুরুরবা নামে তার তাহে জন্মিল কুমার। সুদিন্নের বীর্যে সেই জন্মিল নন্দন, সূর্যবংশ নাম পূর্ণ তাহে ত্রিভুবন। সুদুন্নের গর্ভে যেই সুসন্তান হয়, চণ্ডবংশ নামে তার খ্যাতি বিশ্বময়। ইহেন পবিত্র বংশে কৃষ্ণ মহামতি, ভগবান রূপে জন্মে সুপবিত্র অতি। পুরুরবা উর্বশিরে পরিপলায়ন, উৎপাদন করিলেন সাধুপুত্র চর। তন্মধ্যে কনিষ্ঠ পুত্র আয়ু নাম যার, সুপবিত্র মহামতি ধর্মের আধার। নহুষ নামেতে তার প্রধান নন্দন, মহামতি ছয় পুত্র তাহে জন্মলন। ছয় জন ছয় ভাবে হয় সাধুজন, সবার পবিত্র ভাব চরিত্র কীর্তন। যজাতি নামেতে তার দ্বিতীয় তনয়, প্রবল প্রতাপী রাজা অতি মহাশয়। দুই পত্নী তার ছিল অতি শুদ্ধমতী, শর্মিষ্ঠা ও দেবযানী অতি গুণবতী। দেবযানী গর্ভে দুই, শর্মিষ্ঠার তিন, পাঁচ পুত্র যজাতির জ্ঞানেতে প্রবীণ। দেবযানী পুত্র যদু তুর্বর্ষু রাজন, দ্রুহু অনু পুরু তিন, শর্মিষ্ঠা নন্দন। প্রধান সে যদু হতে যে বংশে প্রচার, ত্রিভুবন ব্যাপ্ত তাহা বিখ্যাত সংসার। যদু বংশ খ্যাত ত্রিভুবন, যদু মহাবংশ খ্যাত ত্রিভুবন, সেই বংশে জন্মিলেন কৃষ্ণনারায়ণ। যদুর বংশ ক্রমে ক্রমে হইল বিস্তার, অক্রূর নামেতে সাধু লন জন্মভার। তাহার পুত্রের হয় চিত্ররথ নাম, চিত্ররথ বহুপুরে পূর্ণ বিশ্রালাম। গৃহ বিদুরথ হয় সর্বগুণাকর, পৃথু বংশে জন্মে পুত্র দেবক পবর। দেবকের কন্যা হল দেবকীনুর সনরী, দেবকী সেনারী অতীব সাত্ত্বিক সতী সত্যগুণধারী। সেই সতী বহু পুণ্য করিল নিশ্চয়, তাহারে আখ্যান করা সর্বজনে কয়। বিদুরথ নামে যেই রহে পুত্র আর, সুর নামে পুত্র তার সর্বগুণাধার। ভজমান নামে হয় তাহার সন্তান, সিনি নামে তার পুত্র অতি গুণাবান। ভোজ নামে হইলেক সিনির তনয়, হৃদিক নামেতে এক পুত্র তার হয়। দেবীমীর শতধনু কুবতর্মা তন্ন, দেবমীর পুত্র ছিল সুর নাম তার। মারিয়া তাহার পত্নী অতি চমৎকার। সেই মারিসার গর্ভে 10টি সন্তান, জন্মিলেন ধরাধামে অতি গুণবান। তার মাঝে বসুদেব প্রধান সবার, রূপে গুণে অদ্বিতীয় সকলের সার। সেই পুত্র বসুদেব অতি সদাশয়, তার সাথে দেবকীর হয় পরিণয়। উভয়ে ভাবিয়া দিবনিশি সর্বক্ষণ, লোভিলা অপূর্ব পুত্র গুণে নারায়ণ। জ্ঞানেতে প্রবীণ পুত্র সর্বসুলক্ষণ, কৃষ্ণ নাম মাত্রে পাপ হয় বিমোচন। নারায়ণে সেবিত হয়ে পায় নারায়ণ, নিস্তারিল ত্রিভুবন সে কৃষ্ণনন্দন। অতীব পবিত্র কথা দশমে প্রকাশ, ও শ্রবণে ক্ষণেক হয় কুরুষ বিনাশ। এতএব মহারাজ হও স্থিরমতি, একবার দাও মন হরিলীলা প্রতি। যতনে রচিলা পিতা ভাগবত বাণী, শুনিলে পবিত্র হয় তাপদগ্ধ প্রাণী। এতেক শুনিয়া রাজা হইল বিস্মিত, হরিপ্রেমে আশ্বাসিয়া রহিল চিন্তিত। নররূপী বিষ্ণুরূপী দুই কৃষ্ণজন,
আধার অবেদ আধেয় ভাবে পুরাণেতে কয়। এতেক বর্ণিয়া সুত হইলেন স্থির, বিস্মিত হলেন শুনি শৌনকাদি ধীর। ভক্তগণ কর সবে হরি সংকীর্তন, নবম স্কন্দের কথা হল সমাপন। সুবোধ রচিল গীত হরি কথা সার, শ্রীকৃষ্ণের জন্মকথা ভক্তির বিচার। ইতি মানবরূপী শ্রীকৃষ্ণের জন্মকথা সমাপ্ত। ধন্যবাদ।